নমস্কার, আপনারা দেখছেন খানাকুল নিউজ। আমি তপন কোটাল। এই মুহূর্তে আমি রয়েছি খানাকুলের নতিপুর এলাকায়। আর এই নতিপুর এলাকায় খানাকুলের যে অন্যতম গুরুত্বপূর্ণ বাঁশের সাঁকো, সেই বাঁশের সাঁকো কিন্তু গতকাল রাত্রি 10:30 নাগাদ ভেঙে যায়। তার ফলে কিন্তু চরম সমস্যার মধ্যে খানাকুলের মানুষজন রয়েছেন। তারা খুব শর্টকাটে এইদিকে আপনার ঝিকিরা, আমতা, উদয়নারায়ণপুর, হাওড়া, কলকাতা বা এইদিকে দীঘা, এটা দিয়ে কিন্তু খুব শর্টকাটে চলে যেতে পারত। বর্তমানে গতকালে এই যে বাঁশের সাঁকো সেটা কিন্তু ভেঙে যায়। তার ফলে চরম সমস্যায় কিন্তু মানুষজন, তাদের যে যোগাযোগ মাধ্যম সেটা বিচ্ছিন্ন। কারণ এখানে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন কোনো ভুটভুটি অর্থাৎ ইঞ্জিন চালিত নৌকা তার কিন্তু ব্যবস্থা করা হয়নি। ফলে যোগাযোগ এক প্রকারে বিচ্ছিন্ন। নদীতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে, সমস্যায় রয়েছে মানুষজন। প্রতি বছরই এই বন্যায় এরকমভাবেই বাঁশের সাঁকো কিন্তু ভেঙে যায়, চরম সমস্যায় পড়তে হয়, চরম হয়রানির মধ্যে তাদেরকে পড়তে হয়। আর এই মুহূর্তে দেখাচ্ছি সেই চিত্র, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি খানাকুলের নতিপুর থেকে। দেখতে পাচ্ছেন যে গুরুত্বপূর্ণ বাঁশের সাঁকো, সেই গুরুত্বপূর্ণ বাঁশের সাঁকো। ভারত 78 বছর স্বাধীন হলেও খানাকুলের বুকে কংক্রিটের ব্রিজ নির্মাণ করার ক্ষমতা এখনো পর্যন্ত কারো হয়নি। হয়েছে একটা, সেটা হচ্ছে হুড়হুড়িয়া খালের ওপর, আপনারা জানেন মুচিঘাটাতে, সেটা কিন্তু খানাকুলকে কানেক্ট করে না, সেটা নতিপুরকে কানেক্ট করে। অর্থাৎ নতিপুর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক, কিন্তু খানাকুল পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক নয়। শুধুমাত্র এখানে একটা কংক্রিটের ব্রিজ স্থাপন করা গেলে তাহলে কিন্তু খানাকুলের যোগাযোগ মাধ্যম সেটা কিন্তু সচল হয়ে যাবে। কিন্তু কারো বুকের পাটা নেই, কোনো নেতা থেকে, নেত্রী থেকে, প্রশাসনিক আধিকারিক থেকে কারো দম নেই যেখানে একটা ব্রিজ নির্মাণ করার। ভারত 78 বছর স্বাধীন হলেও সরকার আসছে, সরকার বদলাচ্ছে, কিন্তু খানাকুলের মানুষ যেইখানে সেখানেই থাকছে। এবং এখানেও খানাকুলের নেতা থেকে, নেত্রী থেকে বা আরামবাগের নেতা থেকে, নেত্রী থেকে সকলের কিন্তু বদল হচ্ছে, কিন্তু খানাকুলের বদল কোনো রকমভাবেই দেখা যাচ্ছে না। অর্থাৎ এই বাঁশের সাঁকো প্রতি বছর ভেঙে যায়, প্রতি বছর মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তাদের পারাপারের জন্য। তীব্র রোদের মধ্যে, এই যে এই পাটটা আমি দেখাচ্ছি, তীব্র রোদের মধ্যে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। আর অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সাধারণ মানুষ মরে, সাধারণ মানুষ সমস্যায় পড়ে। পারাপার করতে গিয়ে ওইদিকে একটা জায়গা আছে, মনসাতলা বলে জায়গা আছে, সেখানে পারাপার করতে গিয়ে অনেক সময় অনেক ব্যক্তির হাত পা পর্যন্ত ভাঙে, কিন্তু কারো কোনো হুঁশ ফেরে না, কেউ দেখে না খানাকুলের দিকে। খানাকুল আজও অন্ধকারেই রয়েছে। অর্থাৎ সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। গতকাল রাত্রিতে এই যে যোগাযোগের মাধ্যম, সেই যোগাযোগের মাধ্যম কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ অন্ধকারে খানাকুল। এই মুহূর্তে এই যে বাঁশের সাঁকো সেটা ভাইব্রেশন হচ্ছে, অর্থাৎ প্রবল স্রোত রয়েছে, জলস্তর কিন্তু বৃদ্ধি পাচ্ছে, জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং ফলে বন্যার কিন্তু একটা আশঙ্কা রয়েছে। এবং খানাকুলে যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা ছিল, গত 8 মাস ধরে, গত 8 থেকে 9 মাস হয়ে গেল, গত বছরে বন্যায় বাঁধ ভেঙেছিল, সেই বাঁধ বাঁধারও ক্ষমতা কারো হলো না। সেই বাঁধও আজ পর্যন্ত অকেজো হয়ে পড়ে রয়েছে, এখনো বাঁধ বাঁধা হচ্ছে। অর্থাৎ ডিভিসির জল এসে এলাকায় এলাকায় ঢুকে যাবে, তারপরে হয়তো বাঁধ বাঁধা হবে। অর্থাৎ তার আগে কেন বাঁধ বাঁধা হলো না সেটা কিন্তু প্রশ্ন। কোনো খানাকুলের মানুষ কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসে না। অর্থাৎ বিঘার পর বিঘা জমি, চাষের জমি, ফসল সবটাই কিন্তু নষ্ট হয়ে যায়। চাষিরা কেঁদে মরে, খানাকুলের মানুষ কেঁদে মরে, কিন্তু কারো কোনো প্রকার হোঁশ ফেরে না, কেউ দেখে না খানাকুলের দিকে। অর্থাৎ খানাকুলের মানুষ প্রথম থেকে, ভারত 78 বছর স্বাধীন হওয়ার পর থেকে তারা কিন্তু কেঁদেই মরে। অর্থাৎ পারাপারের জন্য তাদেরকে সমস্যায় পড়তে হয়, বিপদে পড়তে হয়, কিন্তু কেউ তাদের পাশে থাকে না। তারা পারাপার করতে গিয়ে কারো ঠ্যাং হাত পা ভেঙে যায়, বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়। গভীর রাত্রে অসুস্থ হয়ে মানুষ এই পারে দাঁড়িয়ে থাকে, কিন্তু যোগাযোগের মাধ্যম তো বিচ্ছিন্ন হয়ে যায়। কিভাবে যাবে হাসপাতালে? এখান থেকে 500 মিটার দূরে হাসপাতাল, নতিপুর হাসপাতাল, সেই হাসপাতালে পর্যন্ত মানুষ পৌঁছাতে পারে না, শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণে। কিন্তু
কারো বুকের পাটা নেই যে এই সমস্যার সমাধান করার। ভারত ৭৮ বছর স্বাধীন হলেও কারো আজ পর্যন্ত বুকের পাটা হয়নি যে এই সমস্যার সমাধান করার। অর্থাৎ এই সমস্যা কিন্তু সমাধান করতে হলে আপনাদেরকেই এগিয়ে আসতে হবে, আপনাদেরকেই কিন্তু এই সমস্যার সমাধান করতে হবে, আপনাদেরকেই আওয়াজ তুলতে হবে যে কেন খানাকুলের মানুষ আজ অন্ধকারে থাকবে, কেন খানাকুলের মানুষ এই সমস্যার সম্মুখীন হবে বারে বারে, কেন তাদেরকে পারাপারের জন্য 2 থেকে 3 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, কেন খানাকুলের মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থেকে পারাপার করতে হবে এবং কেউ পারাপার করতে গিয়ে কারো ঠ্যাং হাত পা ভেঙে যায়। কাদের ভাঙে? খানাকুলের মানুষের ভাঙে। অর্থাৎ খানাকুলের মানুষকেই এগিয়ে আসতে হবে, এই সমস্যার জন্য আওয়াজ তুলতে হবে কেন খানাকুলের মানুষ এই সমস্যায় ভুগবে। দেখতে পাচ্ছেন জলস্তর কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কোনো গ্যারেন্টি নেই বন্যা হবে কি হবে না, কোনো বলা যাচ্ছে না। কারণ যেভাবে নিম্নচাপ ছিল, অর্থাৎ আজও জল ছাড়া হয়েছে এবং যদি আবারও জল ছাড়া হয় তাহলে কিন্তু একটা আশঙ্কা থাকছে বন্যা হওয়ার। গতকাল রাত্রিতে দুঃখের বিষয় এই বাঁশের সাঁকো কিন্তু ভেঙে যায়, অত্যন্ত দুঃখের বিষয়। এই বাঁশের সাঁকো যদি থাকতো তাহলে অনায়াসেই মানুষ এটা দিয়ে হাওড়া, কলকাতা, এখানে আমতা, ঝিকিরা বা কোলাঘাট হয়ে দীঘা আরামসে মানুষ যেতে পারতো। যেহেতু এটা ভেঙে গেছে তাই সাধারণ মানুষকে কিন্তু একটা হয়রানির শিকার হতে হচ্ছে। পাশাপাশি এখানে যে যোগাযোগ মাধ্যম সেটা সম্পূর্ণ কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার এখনো ফেরি পরিষেবা চালু হয়নি এবং তার ফলে অনেক মানুষ এখানে আসছেন, এসে আবার ফিরে চলে যাচ্ছেন। অনেকেই জেনে গেছে যে এখানে কোনো নৌকা পারাপার হচ্ছে না, কোনো ফেরি পরিষেবা হচ্ছে না, সে কারণে আবার অনেক মানুষ আসা বন্ধ করে দিয়েছেন এবং অনেক মানুষ ভয়ে এই পথ ভুলে যাবে, কারণ এই পথ দিয়ে আর তারা মারাবে না। কারণ এই পথ দিয়ে পার হতে গেলে তাদেরকে ঠ্যাং হাত পা ভাঙবে, বিভিন্ন রকম সমস্যায় পড়তে হবে, পারাপারের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। সেই জন্য তারা কিন্তু এই পথ অন্য পথ ধরবে, কারণ এটা খানাকুলের মানুষের একটা প্রতি বছরই এই সমস্যার সম্মুখীন তারা হয় এবং কোনো প্রকার এই সমস্যার আজ পর্যন্ত সমাধান কিন্তু হয়নি। অর্থাৎ এই সমস্যা কতদিন মানুষ ভুগবে, কতদিন মানুষকে এই সমস্যায় ভুগতে হবে। অর্থাৎ এর জন্য প্রতিবাদ কিন্তু জারি থাকবে। আমি সাংবাদিক হিসাবে আমার কাজ আমি চালিয়ে যাব। আপনারা যে যেই ফিল্ডে থাকুন না কেন, আপনারাও আপনাদের মতো করে যাতে খানাকুলের পরিবর্তন হয়, খানাকুল উন্নয়ন হয়, খানাকুলের ডেভেলপ হয়, তার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এই মুহূর্তে আমি দেখাচ্ছি সেই নতিবপুরের যে বাঁশের সাঁকো গতকাল ভেঙে গিয়েছিল সেই চিত্রই কিন্তু আমি দেখাচ্ছি যে ভেঙে যাওয়ার ফলে মানুষকে কিন্তু চরম হয়রানির মধ্যে একটা পড়তে হয়েছে। কারণ তাদের যে যোগাযোগ মাধ্যম, তাদের যে কানেক্টিং সেতু অর্থাৎ বাঁশের সাঁকো, সেই বাঁশের সাঁকো কিন্তু ভেঙে গেছে। পাশাপাশি জলস্তর কিন্তু অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা জল কিন্তু লাগাতার বেড়েই চলেছে এবং বলা যাচ্ছে না যে কি হবে, বন্যা কি আদৌ হবে না হবে না। যদি বন্যা না হয় তাহলে যেখানে এখনো পর্যন্ত বাঁধগুলো বাঁধা হয়নি সেখানে হয়তো বাঁধ বাঁধা হয়তো কমপ্লিট হবে। আর যদি এইভাবে লাগাতার জল আসতে থাকে তাহলে যে সমস্ত এলাকাগুলো রয়েছে, যেই জায়গায় বাঁধগুলো ভাঙা গেছে সেখানে কিন্তু বাঁধ বাঁধা সম্ভব হবে না। ফলে বিস্তীর্ণ এলাকা, খানাকুলের যে সমস্ত এলাকাগুলো বন্যার হাত থেকে রক্ষা পেত সেই জায়গাগুলো কিন্তু আর বন্যার হাত থেকে রক্ষা পাবে না। অর্থাৎ যেমন ওইদিকে আপনার বলাইচক এলাকায় ওখানে বাঁধ বাঁধা হয়ে গেলে যেমন ওই দিকটা আপনার রক্ষা পেয়ে যেত, ওই দিকটা বিস্তীর্ণ এলাকা রয়েছে সেই এলাকাটা রক্ষা পেত, অর্থাৎ সেই এলাকাগুলো কিন্তু রক্ষা পাবে না। হুহু করে জল বাড়ছে, প্রবল স্রোত রয়েছে, অর্থাৎ এই যে বাঁশের সাঁকো কিছুটা অংশ বেঁচে রয়েছে এটাও হয়তো ভেঙে যেতে পারে। কোনো বলা যাচ্ছে না কি হবে না হবে, কারণ জলস্তর যেভাবে বাড়ছে অর্থাৎ আবারও যদি কন্টিনিউ জল বাড়তে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষকে চরম সমস্যায় কিন্তু পড়তে হতে পারে। যেই জায়গাগুলো বাঁধ বাঁধা হলো না, সেই বাঁধ বাঁধা না হওয়ার ফলে সেই সমস্ত যে সমস্ত এলাকাগুলোয় জল যেত না, বন্যার জল প্রবেশ করতে পারতো না, সেখানেও কিন্তু অনায়াসেই কিন্তু জল প্রবেশ করে যাবে। তাদের ঘরবাড়িতে জল প্রবেশ করবে, তাদের চাষের যে ফসল, তাদের চাষের যে জমি, সেই জমিতেও কিন্তু জল প্রবেশ করবে, অর্থাৎ চাষের ফসল নষ্ট হয়ে যাবে। এবং গত 2 মাস আগেই খানাকুলের বলাইচক এলাকায় হাজার হাজার বিঘার ফসল ছিল, যেমন আলু ছিল, ধান ছিল সহ বিভিন্ন ফসল ছিল, সেই সমস্ত ফসল কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। অর্থাৎ আবারও কিন্তু একটা আশঙ্কা রয়েছে, যদি কন্টিনিউ এইভাবে জল বাড়তে থাকে তাহলে কিন্তু তাদেরকে আবারও সেই সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থাৎ এই সমস্যা সমাধান যদি করতে হয় তাহলে কিন্তু 9 মাস সময় ছিল, সেই 9 মাসে কিন্তু কোনো প্রকার
কেউ সেভাবে অ্যাকশন নেয়নি। যদি কেউ অ্যাকশন নিত তাহলে কিন্তু ওই যে বলাই চক বলুন বা বন্দর খুঁটে পাড়া এলাকা বলুন, সেখানে কিন্তু বাঁধ সঠিক টাইমে বাঁধা হয়ে যেত এবং বড় জলেও সেখানে কিন্তু ফসল ডুবতো না, বা এই বন্যার জল এলেও সেখানে কিন্তু জল প্রবেশ করতো না। কিন্তু এখন সংশয় রয়েছে, জল যদি হালকা বাড়ে তাহলে কিন্তু সেই সমস্ত এলাকাগুলো জলের তলায় যেতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা এলাকার মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলে কিন্তু করছেন। এই মুহূর্তে কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, কারণ এই বাঁশের সাঁকো ভেঙে যায় গতকাল রাত্রি থেকে, এবং গতকাল রাত্রি থেকে বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার ফলে যোগাযোগ মাধ্যম কিন্তু একদম বিচ্ছিন্ন, যোগাযোগ ব্যবস্থা কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। এখানে কোনো প্রকার কোনো ফেরি পরিষেবা নেই, সেই কারণে কিন্তু মানুষজনও আসছেন না। তারা অনেকেই খবর পেয়েছেন, অনেকেই সকালে এসেছিল, এখানে ভিড় জমিয়েছিল পারাপারের জন্য, কিন্তু ফেরি পরিষেবা চালু না হওয়ার কারণে অনেকে কিন্তু বাড়ি চলে গেছেন। এবং গভীর রাত্রে এই বন্যার সময় যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে কিন্তু এই যে সামনে নতিপুর হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু তাদের কিন্তু সব ভেঙে গেছে, এই জলেতেই ভেঙে গেছে। অর্থাৎ তাদের যে যোগাযোগের মাধ্যম, সেই যোগাযোগের মাধ্যম কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। পারাপারের যে সমস্যা সেটা কিন্তু তাদেরকে কিন্তু ভুগতে হবে। অর্থাৎ এখানে যদি আপনারা ওপর দিকটা যান, এই দিকটা আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আপনার ওপর দিকে রয়েছে কাবিলপুর রয়েছে, তারপর আপনার বালিপুর, তারপর এইদিকে আপনার কুরকুরি, এই সমস্ত বিস্তীর্ণ এলাকা, সেখানেও কিন্তু এই বাঁশের সাঁকো থাকে, সেই সমস্ত বাঁশের সাঁকোগুলো সব ভেঙে গেছে। পাশাপাশি এটাও গতকাল রাত্রিতে ভেঙে গেছে। অর্থাৎ যোগাযোগের যে মাধ্যম সেটা পুরো একদম একদম অকেজো হয়ে গেছে। অর্থাৎ খানাকুল কিন্তু অন্ধকারে বলা চলে এক প্রকার। রিতম মাঝি কমেন্ট করেছে ডিবিসি থেকে কত জল ছেড়েছে। অর্থাৎ যেটা আমাদের কাছে আপডেট যেটা ছিল সেটা হচ্ছে 55,000 কিউসেক জল ছাড়া হয়েছে, এরকম একটা আপডেট আমরা পেয়েছি। কিষাণ সামন্ত এমএলএ এমপিদের এই জলে ডুবিয়ে রাখা উচিত, বেঈমান চোর সবকটা, বিভিন্ন রকম মন্তব্য করেছেন। তো যারাই দায়িত্বে আছেন তাদের অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই নজর দেওয়া দরকার, যে সাধারণ মানুষের সমস্যা কিভাবে দূর করা যায়, সাধারণ মানুষের এই সমস্যা কিভাবে দূর করা যায়। বৃষ্টি না শুরু হতে হতেই খানাকুলের বিভিন্ন রাস্তাঘাট অকেজো হয়ে গেছে, বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে গর্ত দেখা যাচ্ছে, এবং সেই গর্ত বুঝতে না পেরে অনেক মানুষ পথ দুর্ঘটনারও শিকার হচ্ছে। অর্থাৎ খানাকুলের এটা যেন নিত্যদিনের একটা দুর্ঘটনা বলা চলে। বিভিন্ন যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেই সমস্ত রাস্তাগুলোও কিন্তু এক প্রকার অকেজো হয়ে গেছে। অর্থাৎ বন্যা আসছে একদিক থেকে, এই দিক থেকে যেমন মানুষজন সমস্যায় পড়ছে, যে তাদের ঘরবাড়ি আবারও হয়তো ভাসবে, আবারও হয়তো তাদের যে চাষের ফসল সেটা হয়তো আবার ডুববে, এবং এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু একটা নিত্যদিনের সমস্যা হয়ে উঠেছে। বারে বারে তাদেরকে এই সমস্যার মধ্যে কিন্তু পড়তে হচ্ছে। কবে হবে এই সমস্যার সমাধান, কে করবে এই সমস্যার সমাধান, তাদের কিন্তু মনে কিন্তু প্রশ্ন কিন্তু রয়েছে। আর কতদিন এইভাবে এই যন্ত্রণা ভোগ করতে হবে খানাকুলের মানুষকে, তাদের মনে কিন্তু এই প্রশ্নটা রয়েছে। স্যার এলে যে কি হলো? তুমি তো বিশাল লড়ছো ঘাটের আগে, তো হচ্ছে না তোমাদের পুরো হচ্ছে। পার্লামেন্টে খালি হচ্ছে এ প্রস্তাব জানাচ্ছে, সে পেপার দিয়েছে, দিচ্ছে, ওই শুনতে হচ্ছে। যে এটা আমাদের চলাচল রাস্তা, এই চলে নদী, নদীপুরের নদী, প্রতি ক্ষেপে ছোটোখাটো বন্যার যে বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টিতেই ভেঙে যাচ্ছে আমাদের সাঁকো। তো
তো মানুষের বিচ্ছিন্ন নষ্ট হয়ে যাচ্ছে। সামনে আমাদের নতিপুর হসপিটাল আছে, এই রুগী কত রয়েছে, এদিক ওদিক যেতে পারছে না, মানুষ পরিষেবা পুরোই নষ্ট হয়ে যাচ্ছে নতিপুর ওয়ানের দিকে। আপনারা আছেন, সবাই মিলে আছেন, নজর দিন। হ্যাঁ, আমরা বলছি এই তাড়াতাড়ি যত সাঁকোরা তৈরি হয়। সাঁকোর যেমন পাশাপাশি ব্রিজ হওয়া তো গুরুত্বপূর্ণ। এই সাঁকো নালে আবার তৈরি হবে, আবারও ভেঙে যাবে, আবারও তো চরম হয়রানির শিকার হতে হবে। এর আগেও তো শুনলাম যে চারদিকে হইচই চলছে, ব্রিজ হবে ব্রিজ হবে, পার্লামেন্ট পর্যন্ত শুনলাম, কিন্তু ব্রিজ তো নির্মাণ হচ্ছে না এখানে। ঠিক এবারে সব নেতারা কি করছে আমি বুঝতে পারছি না। তো আমরা চাইছি জনগণকে নামতে হবে মাঠে, না নামলে আমাদের নির্মাণ যে বড় ব্রিজ নতিপুর ওয়ান আর আমাদের গণেশপুর, এই ব্রিজ নির্মাণ আমাদের পাকা করতে হবে, নাহলে প্রতি বছর মানুষকে হেনস্থায় পড়তে হবে। জনগণের ক্ষতিকর বরাবর হতেইছে। আচ্ছা, এই যদি খানাকুলের গণেশপুর টু নতিপুর ব্রিজ করা হয়, খানাকুলে কতটা উন্নত হবে, খানাকুল কতটা ডেভেলপ হবে, কি বলবেন? আমার তো মনে হয় যে অনেকটাই উন্নতমান হবে, এবং এই ব্রিজের প্রতি সব জনগণের আস্থা আছে। এই ব্রিজটা হলে মানুষ কলকাতার যে পথ আছে খুব সুন্দর যাতায়াত করতে পারবে, যে পাবলিকের যে পরিষেবাটা খুব ভালো হবে। আমি চাইছি এই ব্রিজটা হোক। আর প্রতি ক্ষেপে আমাদের এই ব্রিজের দুর্ঘটনা প্রতি ক্ষেপে লেগেই থাকে। এর জন্যে পুরো জনগণটাই পুরো মানে বিচ্ছিন্ন করে গেছে, জনগণের কোনো উপকার নেই। এই ব্রিজ থাকলে জনগণের প্রচুর উপকার পায়। কারুর ব্যবসা, কারুর ভোরবেলা মাছের ব্যবসা, হ্যাঁ সবজির ব্যবসা, এসবগুলো বিচ্ছিন্ন হয়ে গেল, মানুষ কী করে খাবে? এইসব সাঁকোগুলো ভেঙে গেলে আমরা চাইছি যে বড় ব্রিজ হোক, নির্মাণের জন্য সব নেতাদের কাছে আহ্বান জানাচ্ছি। এই যে পারাপার করতে গেলে, এই যে ধরুন আপনার এই বাঁশের সাঁকো ভেঙে গেল, এই বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার ফলে এরপর নৌকায় করে পারাপার হতে হবে, এবং দেখা যাবে বৃষ্টি হলে যেই ওঠা স্থান অর্থাৎ নদীর দুপাশে খাড়াই ঢাল থাকে, সেখানে বাইক তুলতে নামাতে গেলে কতটা সমস্যার মধ্যে পড়তে হবে, দুর্ঘটনার কতটা আশঙ্কা থাকবে, কি বলবেন? আমাদের যে নৌকা পারাপার হয় এখান দিয়ে, বৃষ্টির পানি হয়, বৃষ্টি এতইটা মানে পরিমাণে হয় যে বাইক তুলতে গেলে দুর্ঘটনা, হাত ভাঙছে, পা ভাঙছে, হ্যাঁ এই সবগুলো বারাবর লেগেই থাকে। এর দিকে তো চোখ কাউর নেই। আমি সবাইয়ের কাছেই বলবো এবং জনগণের কাছে বেশি করে বলবো যে জনগণকে রাস্তায় নামতে হবে, আমাদের ব্রিজ নির্মাণের জন্য নেতাদের কাছে যেতে হবে এবং জেলাতেও যেতে হবে, যে আমাদেরকে নোটিশ দিতে হবে যে জনগণের আমাদের যে পরিষেবা আছে জনগণকে বলতে হবে যে এই পরিষেবা আমাদের পাকাপোক্ত চাই, নাহলে কিন্তু বিচ্ছিন্ন প্রতি বছরই একইভাবে হতেই থাকবে। আর খানাকুলের মানুষ অন্ধকারে পড়ে থাকবে। অর্থাৎ এটা একটা কিন্তু নিত্য সমস্যা হয়ে যাচ্ছে বছরের পর বছর। এই যে ভারত ৭৮ বছর স্বাধীন হলেও মনে হয়েছে খানাকুল একটু উন্নতির দিকে উঠেছে? মনে হয়েছে? সমস্ত দিক থেকেই তো পিছিয়ে যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে আপনার যোগাযোগের যে মাধ্যম, সেখানে এই যে ব্রিজ নেই, অর্থাৎ প্রতি বছর বন্যা আসে, প্রতি বছরই বাঁশের কাঠের সাঁকো সেগুলো ভেঙে যায়। এখন তো বলা চলে খানাকুলের একদম মেরুদণ্ড ভেঙে গেল, কারণ খানাকুলের এই বন্যার ফলে যে সমস্ত খানাকুলের বাঁশের কাঠের সাঁকোগুলো ছিল সেগুলো সবকটাই বলতে গেলে ভেঙে গেছে, অধিকাংশটাই ভেঙে গেছে। তার ফলে তো এক প্রকার বলা চলে যে খানাকুলের যে যোগাযোগের যে সিটনাড়া সেটা ভেঙে গেল। আমি তো ভেবেছিলাম যে এই বছরেই আমাদের ব্রিজ নির্মাণ হবে। তো সবার মুখে বা নেতাদের মুখে বা জনগণের মুখে বললো ব্রিজ নির্মাণ হবে, পার্লামেন্টে কথা হয়েছে বা এসব পেপার সব কিছুই রেডি হলো। তার সত্ত্বেও এই যে আমাদের জনগণকে যে একইভাবে ভুগতে হচ্ছে, আমরা কি করে এর সামিল দেবো? তো আমি চাইছি যে সবার কাছে আহ্বান জানাতে হবে যে তাড়াতাড়ি যাতে আমাদের পাকা ব্রিজের ব্যবস্থা করা হয়। তবে একটা কথা আমি বলে রাখি, এই গণেশপুর টু নতিপুর ব্রিজ নিয়ে একটা গ্রিন কিন্তু সিগন্যাল কিন্তু পাওয়া গেছে। অবশ্যই সকলে ভগবানের কাছে প্রার্থনা করুন, সকলে ওপরওয়ালার কাছে প্রার্থনা করুন যাতে এটা বাস্তবায়ন হয় এবং এই স্বপ্ন যেন আমাদের সত্য হয়। একটা গ্রিন মেসেজ কিন্তু পাওয়া গেছে। যাই হোক, সেটা মানে কতটা বাস্তবায়ন হবে সেটা হচ্ছে সবটাই হচ্ছে কামনা প্রার্থনার ওপর। আপনারা সকলে, খানাকুলের মানুষ সকলেই প্রার্থনা করুন যাতে এই খানাকুলের গণেশপুর টু নতিপুর ব্রিজ বাস্তবায়ন হয়। একটা গ্রিন সিগন্যাল কিন্তু পাওয়া গেছে, এটুকু আমি বলতে পারি। এই যে এখানে ব্রিজ যদি নির্মাণ হয়, মানে কতটা আপনাদের সুবিধা হবে, এই খানাকুলের মানুষের কতটা সুবিধা হবে? আমি মনে করি যদি ব্রিজ এখান দিয়ে নির্মাণ তৈরি হয় তো মানুষের এতটুকুন হেল্প হবে, বা শুধু হেল্প নয়, মানুষের জন্য খুব প্রিয় একটা কাজ হবে, যেটা মানুষ অন্ধকারে থেকে বুঝতে পারছে না বা অন্ধকারে থেকে কিছু কাজ করতে পারছে না, কিন্তু ব্রিজটা হয়ে গেলে কলকাতা যে আমাদের আছে মানুষের কর্মক্ষেত্র মানে করে খায় সেসব জায়গাগুলোই তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। ব্রিজ হলে জনগণের খুব উপকার এবং জনগণ খুবই খুশি। আর জনগণকে এই খানাকুলের যে অন্ধকার এলাকা থেকে ভালোভাবে বেরিয়ে আসতে হবে, এসে লড়াই করতে হবে, তবে ব্রিজের জন্য ব্রিজটা হয় আমাদের নির্মাণ। নাহলে কিন্তু ব্রিজ এইভাবেই সব মুখোমুখি বলে বলা কথা করতে করতে এইভাবেই রয়ে যাবে ব্রিজ।
তাহলে বিশেষ করে আমাদের যে সমস্যা, আপনি এই যে ব্রিজের যে ব্যবস্থা বললেন, এই যে মানে বাসের কাঠের সাঁকো সেগুলো জলে চলে গেল, ধরুন এসে গেল, যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন, এখন পারাপার করতে গেলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, তীব্র রোদে কেউ অসুস্থ হয়ে পড়বে, এই সমস্যা তো রয়েছে। পাশাপাশি এখানে এই বর্ষা না নামতে নামতেই খানাকুলের বিভিন্ন রাস্তাঘাট, সেখানে খানা খন্দ গর্ত লেগে যাচ্ছে। আপনি তো একটা প্রতিবাদেতেও আপনি সামিল হয়েছিলেন, সেখানেও প্রতিবাদ করলেন। পাশাপাশি খানাকুলের বিস্তীর্ণ এলাকার যে রাস্তাঘাট, সেগুলোও বলতে গেলে এক প্রকার যাতায়াতের অনুপযুক্ত। তো সেগুলোও এক প্রকার, সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে না যে খানাকুল এক প্রকার অন্ধকারের দিকে চলে যাচ্ছে? খানাকুল তো বিগত দিন থেকেই স্যার অন্ধকারে রয়েছে। জনগণকে বলা হচ্ছে বারবার যে আপনারা রাস্তায় নামুন, জনগণকে তো অন্ধকারের মধ্যে রাখা হয়েছে। ওই জন্য আমরা একত্রিতভাবে এই কদিন আগে দেখেছেন তো একটা আমরা বিক্ষোভ করেছিলাম জয়রামপুর স্কুলের সামনে। এইভাবেই আপনাদেরকে এগিয়ে আসতে হবে, এইভাবেই প্রতিবাদ করতে হবে, এইভাবেই রাস্তায় নামতে হবে, তবেই কিন্তু খানাকুলের উন্নয়ন কিন্তু সম্ভব হবে। অর্থাৎ আপনারাও এগিয়ে থাকুন এবং যে যেই ফিল্ডে থাকুন না কেন, অবশ্যই খানাকুলের জন্য এগিয়ে আসুন, খানাকুলের জন্য আপনারা আওয়াজ তুলুন, সকলকে এগিয়ে এসে সকলকে মিলিত হয়ে আপনারা যে যেই ফিল্ডেই থাকুন না কেন, আপনাদেরকে কিন্তু প্রতিবাদের পথ বেছে নিতে হবে। যেহেতু আমাদের খানাকুলের মানুষের সমস্যা, যেমন এই তীব্র গরম গেল, সেই গরমেও দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকছে, সেখানেও তো একটা চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সেখানে আপনারা কতটা সমস্যার মধ্যে পড়েন, কি বলবেন? এই যে আমাদের বিদ্যুৎ কানেকশান একদিন দুদিন করে গায়েব হয়ে যাচ্ছে, ছোটোখাটো বৃষ্টি হচ্ছে বা ঝড় হচ্ছে, বিদ্যুৎ 3 দিন করে গায়েব হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে যে বিদ্যুতের জন্য আমরা রাস্তা অবরোধ করেছিলাম। হ্যাঁ, আমাদের হয়তো একটুকুনি আবার অল্প সময়ের মধ্যে কাজগুলো হচ্ছে না। তাহলে আমি বলতে চাইছি আমার তরফ থেকে এবং খানাকুলবাসীর তরফ থেকে যে সবাই মিলে একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণ সবাই মিলে একত্রিতভাবে বেরোনো হোক, বেরিয়ে স্বচ্ছটাকে তুলে ধরা হোক, অন্ধকারে মানুষকে না রেখে আলোর পথে আনা হোক, মানুষকে দেখিয়ে দেওয়া হোক যে সত্যর কাজ করতে হবে। আর খানাকুলের মানুষ কি প্রতিবাদের পথ ভুলে যাচ্ছে? কারণ তারা এই যে রাস্তাঘাট, বিশেষ করে আপনি প্রতিবাদের দিক থেকে এগিয়ে গেলেন, দেখলাম খানাকুলের বিভিন্ন রাস্তাঘাট কানা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে খানা কন্দ গর্ত না, মানুষের এটা খানাকুলের মানুষের একটা সয়ে গেছে যে এটাই তাদের ঠিক আছে, এরকম কি খানাকুলের মানুষ ভাবছে? কি মনে হচ্ছে আপনার? না না, খানাকুলের মানুষ এটা ভাবে না। খানাকুলের মানুষ সব ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। হয়তো অনেক মানুষ আছে অন্ধকারের মধ্যে পড়ে, তাদেরকে ভুলভাল বোঝানো হচ্ছে। তো আমরা সবাই মিলে যেহেতু একত্রিতভাবে ইয়ং ব্যাচেলার আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিতভাবে নেমেছি, তো আমি ভাবছি সব মানুষকে আমরা একই জায়গায় নিয়ে আসবো, ছাদের তলায় নিয়ে এসে আমরা প্রতিবাদ করব, সত্যর বিচার করব। আমরা এইটাই আমরা স্টেপ নিয়েছি। মানে খানাকুল ডেভেলপ হোক, উন্নয়ন হোক, তার জন্য যা যা করণীয় সকল মানুষকে এক হয়ে করতে হবে। খানাকুল যতটা উন্নত হবে, যদি মনে হয় যে আমাদের পাবলিকের পুরো পাবলিক সাপোর্ট করব, তাহলে আমরা প্রতিটা বাড়িতে যে মানুষকে আমার দাদা ভাই দিকে নিয়ে এসে রাস্তায় আমরা জানাবো পথপথের জন্য যে খানাকুল উন্নত হোক। খানাকুল উন্নত হলে মানুষের পরিষেবাটা খুব ভালো পাবো আমরা। অনেক ধন্যবাদ। এই খানাকুলেরই একজন সাধারণ নাগরিকের সাথে কথা বলছিলাম। তিনিও এই সমস্যা, অর্থাৎ খানাকুলের মানুষ মানে তারা কিন্তু সকলেই এই সমস্যার মধ্যে জর্জরিত। বর্তমানে এখনও ফেরি যে পরিষেবা সেটা কিন্তু চালু করা হয়নি। আমি দেখাবো একটু ক্যামেরাটা উল্টো করে। চ্যানেল আছে, আপনি নিতে পারছেন। অ্যাবাউটে দেখুন, আরো বাংলাদেশে অ্যাড আছে। আবার নাপ দিতে হবে না, আবার দুবার ছেড়ে দিয়ে দেবে, আবার দিচ্ছে মাথা দিয়ে রাখবে।